ইস্ট মোহন মোহামেডান, এই তিন প্রধানকে ছাপিয়ে বাংলা ফুটবলে এখন যাকে নিয়ে চর্চা সবচেয়ে বেশি তিনি হলেন রবি হাঁসদা। সন্তোষ ট্রফিতে মোহাম্মদ হাবিবের রেকর্ডকে ছাপিয়ে 12 গোল করে বাংলাকে 7 মরশুম পরে আবারও এনে দিয়েছেন সন্তোষ ট্রফি, 33তম সন্তোষ ট্রফি। সেই রবি হাঁসদাকে নিয়ে কিন্তু এবার দুই প্রধানের টানাটানি অব্যাহত। যেখানে মোহামেডান স্পোর্টিং রবি হাঁসদার সাথে আগে এক প্রস্ত কথা বলে রেখেছিল, সেখানে সেই রবি হাঁসদাকে নিয়ে কিন্তু এবার আসরে নেমে পড়েছে ইস্টবেঙ্গল শিবিরও। আপনারা জানেন, হয়তো মনে রেখেছেন যে সেমিফাইনালে সম্ভবত ইস্টবেঙ্গল কোচ এবং শীর্ষকর্তা কিন্তু হায়দ্রাবাদে রবি হাঁসদাদের সে ম্যাচ দেখতে পৌঁছে গেছিলেন, এবং যেটা শোনা যাচ্ছে সেখানে হয়তো রবি হাঁসদার সাথে এক প্রস্ত কথাও বলে রাখা হয়েছিল। রবি হাঁসদার বাকি যে এজেন্ট তাদের সাথেও ইস্টবেঙ্গলে এক প্রস্ত কথা বলে রেখেছে। গতকাল দমদম বিমানবন্দরে যখন রবি হাঁসদারা নামে, তখন ইস্টবেঙ্গল কর্তারা, বিভিন্ন ক্লাবের বিভিন্ন অফিসিয়ালরা তারাও কিন্তু সেখানে উপস্থিত ছিল বাংলা দলকে বরণ করতে। সেখানেও শোনা যাচ্ছে নাকি তার সাথে এক প্রস্ত এই বিষয়ে কিছুটা হলেও হালকা কথাবার্তা হয়েছে, এবং সেইখান থেকেই তারা কিন্তু এরপর ইস্টবেঙ্গল রবির এজেন্ট যে তার সাথেও কথা বলেছে, এবং শোনা যাচ্ছে যে বিষয়টা যে হয়তো হতে পারে যে রবি হাঁসদা কিছুটা হলেও কিন্তু এবার ইস্টবেঙ্গলের দিকে ঝুঁকে। তবে মোহামেডান স্পোর্টিং তারাও কিন্তু রবি হাঁসদার সাথে আগে কথা বলেছে, এবং তারাও আশাবাদী যে রবি হাঁসদাকে তারা সাদা কালো জার্সিতে চলতি আইএসএলে মাঠে নামাতে পারবে। এর আগে আপনারা দেখেছেন যখন বাংলা দল রানার্স হয়েছিল, সেই দলের সন্তোষ ট্রফিতে 2022 সেই দলের বেশ কিছু ফুটবলারকে কিন্তু ইস্টবেঙ্গল দলে নিয়েছিল। এবার আবারও কিন্তু সেই একটা ট্রেন্ড কিন্তু দেখা যাচ্ছে, বেশ কিছু ফুটবলারকে ইস্টবেঙ্গল মোহামেডানকে নিয়ে মোহামেডানের মধ্যে টানাটানির একটা বিষয়। শেষ পর্যন্ত দেখার রবি কোন দলে সাইন করেন, ইস্টবেঙ্গল না মোহামেডান শিবিরও কিন্তু নাম না করলেও কিছু যাদের কথা হয়েছে সেখানে আমরা যেটুকুনি বুঝতে পেরেছি তারাও কিন্তু অনেকটা আশাবাদী এই রবিকে পাওয়ার বিষয়। আবার অপরদিকে ইস্টবেঙ্গল ক্লাবও কিন্তু আশাবাদী রবির সার্ভিস তারা পাবে। এবং শুধুমাত্র রবি নয়, মোহামেডান স্পোর্টিং কিন্তু আরও কয়েকজন বঙ্গ ফুটবলারকে কিন্তু তারা টার্গেট করেছে। সেরকমটাই ইস্টবেঙ্গলও কিন্তু 2-3 জন ফুটবলারকে কিন্তু টার্গেট করেছে বলেই শোনা আছে। শেষ পর্যন্ত তারা কোথায় যায় সেটাতেও লক্ষ্য থাকবে রবি হাঁসদাও কোথায় যায়। তবে সবশেষে যে দলেই যাক, সবশেষে একটাই চাহিদা থাকবে বঙ্গ ফুটবলের সমর্থক হিসেবে, যে যেখানেই যান রবি হাঁসদা হারিয়ে যেন না যান, প্রপার সুযোগ যেন পান নিজেকে প্রমাণ করার। বাকিরা যেমন পাচ্ছে তার থেকে আলাদা কোনো ফেসিলিটি নয়, কিন্তু সুযোগটা যেমন সবাই পাচ্ছেন সেইটুকুনি সুযোগ যেন রবি হাঁসদাও পান নিজেকে প্রমাণ করার। শুধুমাত্র একটু সামান্য ব্যর্থ হলেই তাকে যেন মুছে না ফেলা হয়। রবির কিরণ যেন ইস্ট হোক বা মোহামেডান হোক, যেখানেই যান না কেন সেখানেই যেন রবির কিরণ অব্যাহত থাকে। আপনারা ইস্টবেঙ্গল বা মোহামেডান সমর্থকরা আপনারা এই বিষয়ে কি বলবেন? রবি হাঁসদা আপনাদের দলে গেলে কতটা সুবিধা হবে সেই সব নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর বিয়ন্ড স্পোর্টসকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।